আমাদের স্বভাব, মেয়ে মানুষের স্বভাব, বাঙালিদের স্বভাব বলা যায়। কেউ একজন উপরে উঠে থাকলে তাকে একদম টেনে নিচে নামানো যায় কিভাবে, সেটাই চেষ্টা করে। কথা আছে না, আঙ্গুল ফল টক। সো বাড়ি সহ কাপু একটা যেই পর্যায়ে পৌঁছেই গেছে, সো ওই পর্যায়ে তো পৌঁছাতে পারবে না। তো এই জন্য হচ্ছে তাকে নিয়ে টানাটানি করে আর কি মানুষ। ব্র্যান্ড প্রমোশন, ফটোশ্যুট, প্লাস উইন্টার সিজন, যেহেতু ওয়েডিং সিজন, এগুলো নিয়ে হচ্ছে অনেক এক্সিবিশনও হচ্ছে। তো বেসিক্যালি ওগুলো নিয়ে আমরা আমরা অ্যাকচুয়ালি 2019 সাল থেকে কাজ করে আসছি। বেসিক্যালি আমি এবং আমার সাথে যারা আছেন, তো আমরা তো 2019 থেকে কাজ করে আসছি এবং আমাদের একটা নিজস্ব জায়গা আছে দেখেই আমাদেরকে সব জায়গায় ওভাবে করে সম্মান দেওয়া হয়, ডাকা হয়। বাট যারা 1000-2000 ফলোয়ার নিয়ে হচ্ছে ব্র্যান্ড প্রমোশন এবং নিজেদেরকে ইনফ্লুয়েন্সার দাবি করছেন, তাদেরকে আমার খারাপ কিছু বলার নেই। বাট আমি বলবো যে নিজেকে আরেকটু বেটার পজিশনে যেয়ে তারপর ইনফ্লুয়েন্সার দাবি করাটা উচিত। বাট সবাই 1000-2000 ফলোয়ার দিয়েই শুরু করে। বাট হচ্ছে যে একটু নিজের প্রতি কাজ করা উচিত, নিজের উপর ওয়ার্ক করা উচিত, তারপরে হচ্ছে এই জায়গায় আসা উচিত আমার মনে হয়। আপনার চোখে বারিশাহকে কেমন দেখছেন? বারিশাহ কাপু আমার চোখে ওয়ান অফ দ্য বেস্ট ওমেন আমার কাছে মনে হয়। খুবই ট্যালেন্টেড। কে বারিশাহ কাপু খুবই ভালো একজন মহিলা, মানে আমার কাছে খুবই ভালো লাগে আপুকে। শি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড ওনার মতো আমার মনে হয় ট্যালেন্টেড মানুষ আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কমই আছে, যে তার যোগ্যতা এবং হচ্ছে তার ট্যালেন্ট দিয়ে এত দূর এসেছে। আমি বারিশাহ কাপুকে অনেক সম্মান করি, অনেক রেসপেক্ট করি এবং অনেক ভালোবাসি, এবং সেও আমাকে ছোটো বোনের মতোই দেখে, যথেষ্ট ভালোবাসে এবং হচ্ছে বিভিন্ন কাজেও রেকমেন্ড করে। সো বারিশাহ কাপুর জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক শুভকামনা, সে আরও উপরে যাক, এটাই দোয়া থাকবে সবসময়। আপু, অনেকে আছেন যে আসলে বারিশাহ অনেক ভালো করছেন, এখন অনেকে প্রমোশন করছেন দেখছি আমরা, কিন্তু তারা অনেকেরই জলে অনেকে স্ট্যাটাস দেন তাকে নিয়ে। আসলে এটা নিয়ে করবেন, কেউ যদি উপরের সিঁড়িতে উঠে তাকে নিচে নামানোর জন্য অনেকে ট্রাই করে। এটা অ্যাকচুয়ালি আমাদের স্বভাব, মেয়ে মানুষের স্বভাব, বাঙালিদের স্বভাব বলা যায়। কেউ একজন উপরে উঠে থাকলে তাকে একদম টেনে নিচে নামানো যায় কিভাবে, সেটাই চেষ্টা করে। কথা আছে না, আঙ্গুল ফল টক। সো বারিশাহ কাপু একটা যেই পর্যায়ে পৌঁছেই গেছে, সো ওই পর্যায়ে তো পৌঁছাতে পারবে না। তো এই জন্য হচ্ছে তাকে নিয়ে টানাটানি করে আর কি মানুষ। তার কি বলবো, তাকে নিয়ে খারাপ কথা বলে। বাট তার সাথে যে পার্সোনালি মিশেছে তারা জানে শুধু যে সে কতটা ভালো একজন মানুষ। সবসময় তো বলি আসলে ওয়েডিং সিজন, আপনি বলেছেন আমরা আপনার বিয়ে খাবো কবে এবং কেমন ছেলে পছন্দ? আমি অলরেডি ম্যারিড। আর আচ্ছা। আর আমি যেমন ছেলে পছন্দ করি তেমন ছেলেকেই লাইফ পার্টনার হিসেবে পেয়েছি। আমি আলহামদুলিল্লাহ খুশি আছি। মানে একটা মানুষের জীবনে অনেকের অনেক টাকা পয়সা দরকার, কিন্তু যে আমাদের ভাইয়া আসলে কেমন পেয়েছেন, বর হিসাবে কেমন সে? বর হিসাবে সে খুবই সাপোর্টিভ, খুবই ভালো একজন মানুষ এবং খুবই অমায়িক একজন মানুষ। তো আর কিছু আমার বলার নেই তাকে নিয়ে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে এখন কি নিয়ে সবসময় ব্যস্ত থাকেন, যেহেতু ব্র্যান্ড প্রমোশন করেন অনেকে? আমি ব্র্যান্ড প্রমোশন নিয়েই ব্যস্ত থাকি এবং হচ্ছে যে আমি ওয়েডিং কার্নিভাল প্রমোশন করছি এবং বিভিন্ন ধরনের ক্লোদিং। এখন হচ্ছে যেহেতু উইন্টার সিজন প্লাস হচ্ছে ওয়েডিং সিজন, তো এই টাইপের প্রমোশনগুলোই আমাদের বেশি করা হচ্ছে।